বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাল খাসিরিন রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা। আজকে প্রিন্সিপাল প্লাজা নামে যে মার্কেটটি উদ্বোধন হতে যাচ্ছে, অত্যন্ত সত্যি আমি অভিভূত। আমি যদিও আমার মামা, আমার পিতৃ স্নেহের মামা এত সুন্দর করে গড়ে তুলছে, আমার দেখার সৌভাগ্যটা একটু কমই হয়েছে। আমি সত্যি অভিভূত যে এত সুন্দর একটি মার্কেট গোবিন্দগঞ্জে আজকে চালু হলো। তা আমি প্রথমেই এই মার্কেট যাতে সুন্দর করে চলে এবং উত্তরোত্তর উন্নতি হয়, আমি এর জন্য আল্লাহর দরবারে দোয়া করব যাতে করে মার্কেটটি এখানে প্রতিষ্ঠিত হয়। আমি একটি কথা বলতে চাই, আমরা যারা ব্যবসা করি, আমাদের প্রথম দায়িত্ব হলো গোবিন্দগঞ্জ একটি ব্যবসা সুলভ এলাকা। এই গোবিন্দগঞ্জকে আমরা ব্যবসায়ীরা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, আমরা নিশ্চিত করে বলতে পারি বিগত দিন থেকে গোবিন্দগঞ্জে কোনো ব্যবসায়ীকে আর কোনো অত্যাচার সহ্য করতে হয় না এবং আগামীতেও হবে না ইনশাল্লাহ। আমরা যতদিন ব্যবসায়ীতে দায়িত্বে আছি, ব্যবসায়ী সমিতির দায়িত্বে আছি, ইনশাল্লাহ প্রত্যেকটি ব্যবসায়ী তারা তাদের ব্যবসা করবে, সুরক্ষিত থাকবে এবং তাদের ব্যবসা করবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমি বলতে চাই, যারা আজকে এই গোবিন্দগঞ্জ ছেড়ে বাইরে কেনাকাটা করতে যায়, আগামীতে এই ঈদ মার্কেট একটু ভিড় হয়। এই ঈদ মার্কেটে যেহেতু ভিড় হয়, আপনারা সবাই সাবধানে থাকবেন, নিজেদেরকেও সাবধানে থাকতে হবে এবং সাবধানতার সহিত ব্যবসা করতে হবে। সরকারি প্রত্যেকটা রীতি মেনে আমাদের ব্যবসা করতে হবে, ট্রেড লাইসেন্সের নিয়ম অনুযায়ী। যাই হোক, পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আরও কামনা করছি ইতিপূর্বে আমরা যারা ব্যবসা করে আসছি বিভিন্ন জায়গায়, প্রত্যেকটি ব্যবসায়ী যেন সুরক্ষিত থাকে, আগামীতে আল্লাহ তাআলা আমাদের সবার জন্য সুস্বাস্থ্য রাখে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ভদ্রলোক বৃদ্ধ উপস্থিত, আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আপনারা জানেন যে আজকে এখানে প্রিন্সিপাল প্লাজা নামে একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হতে যাচ্ছে। আমি অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি। আমি আমার পিতাকে স্মরণ করছি, মৃত্যু পিতাকে স্মরণ করছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে এই বিল্ডিংটা উদ্বোধন করছি, এটা কিন্তু আমার পিতা আমাকে দান করেছেন। এই জন্যে আল্লাহ তার বেহেশত নসিব করুন। আমি বেশি কথা বলতে চাবো না। আপনারা যারা সাংবাদিক বিন্দু আছেন, যারা আমার ব্যবসায়ী বিন্দু আছেন, যারা ক্রেতা বিন্দুরা আছেন, আপনারা যদি আন্তরিকতার সঙ্গে এই মার্কেটে এসে আপনারা কেনাকাটা করেন এবং আমাদের যারা ব্যবসায়ী বিন্দুরা তাদের সাথে সুন্দর ব্যবহার করে তাদের সামগ্রী তাদের কাছে বিক্রি করে, তাহলে আমি ধন্য মনে করব। এই মার্কেটটা যদি ভালোভাবে পরিচালিত হয়, এবং আমি মনে করি গোবিন্দগঞ্জের মধ্যে আমি একটা চেষ্টা করেছি একটা সুন্দর একটা মার্কেট উপহার দেওয়ার জন্য। আমি আর আজকে বেশি বক্তব্য দিতে চাই না। আপনারা দোয়া করবেন এই মার্কেটটা যেন এই ঠিকভাবে গোবিন্দগঞ্জবাসী ডিমান্ড পূরণ করতে পারে, এই প্রত্যাশা রেখে আমি এবার বক্তব্য শেষ করছি। এটা হিসেবে বলছি, ইনশাআল্লাহর রহমতে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের গোবিন্দগঞ্জে বিশেষ করে ব্যবসায়ীদের আর নিজের ভালো কে না চায়। তো আমরা আশা করব গোবিন্দগঞ্জবাসী খুব জ্ঞানী এবং বুদ্ধিমান শিক্ষিত। আপনারা আপনাদের গোবিন্দগঞ্জকে উন্নত করার জন্য আমাদের এই আগত যে ব্যবসায়ীরা আমরা আছি পূর্বেশ্বর মার্কেটে, যারা আমরা নতুন করে এখানে দোকান দিয়েছি ব্যবসা করার জন্য, আপনারা এখান থেকে ক্রয় করবেন, পণ্য ক্রয় করবেন নিশ্চয়ই। আমরা আশা করি যে আমরা এখানে যে কয়জন ব্যবসায়ী আছি পণ্য কিনতে তো অবশ্যই আছে। আমরা প্রত্যেকটা ঈদেই আমরা প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে যাওয়ার চেষ্টা করি, তাদের সাথে কুশল বিনিময় করি, তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। আপনারা জানেন কুরবানির টাইমে বা বিভিন্ন ঈদের টাইমে বা উৎসবের টাইমে, পূজার টাইমে ব্যবসায়ীদের কাছে অনেক ভিড় হয়, মানুষ ক্রেতা বেশি আসে। এই ফাঁকে ফাঁকে দেখবেন যে কিছু অসাধু লোক আমাদের অসাধু লোক চাঁদাবাজি করতে আসে বা মনে করেন ব্ল্যাকমেল করতে আসে। তা আমরা সেগুলো প্রশাসনের সাথে কথা বলেছি, তারাও সজাগ এবং আমরা যারা ব্যবসা সমিতির লোকজন আছি আমরাও সজাগ। প্রতিদিনই প্রায় একদিন হলো 2 দিন পরেই আমরা ব্যবসায়ীদের কাছে ঘুরছি এবং জানছি
এখন পর্যন্ত এরকম কোনো মানে খবর পাই নাই যে এরকম কোনো কাজ বা সন্ত্রাসীমূলক কোনো কাজ বা চাঁদাবাজিমূলক কাজ বা ছিনতাইমূলক কোনো কাজ এখানে ঘটেছে। যদি কোনো ব্যবসায়ীর এই ধরনের কোনো কাজ ঘটে, এই ধরনের কোনো মানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, অবশ্যই আমাদের জানাবেন, আমরা সাথে সাথে সেখানে পৌঁছে যাব এবং যা করা দরকার ইনশাআল্লাহ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সেটা করবে। অবশ্যই অবশ্যই। হ্যালো, সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আমার শ্রদ্ধেয় বড় ভাই রাহিনুল ইসলাম জুয়েল সহ আরও যে সকল ব্যবসায়ী আছে এবং আমার পিতৃ সমতুল্য শ্রদ্ধাভাজন চাচা প্রিন্সিপাল মহোদয় এখানে আছেন। একটা কথা আমি বলবো, সময়ের সাথে গোবিন্দগঞ্জ এগিয়ে যাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। আমরা সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি, আমরা সুন্দর ভৌগোলিক কারণে আমরা ভালো প্ল্যাটফর্ম, একটা অবস্থা পেয়েছি। এটা আমাদের ডেভেলপ করার জন্য আমরা যারা এই প্রজন্মে আছি, আমাদের সুষ্ঠু ব্যবসা পরিচালনা করার জন্য আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমাদের এই মার্কেটগুলো বেশি বেশি আসতে হবে। বিশেষ করে আমরা যারা বগুড়া রংপুর মুখী যারা, তারা এটা কমাইতে হবে। এই এলাকায় আমরা যদি আমাদের পণ্যগুলো আমরা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, বাহির থেকে অনেক উদ্যোক্তা আসবে, তারা এসে এখানে ব্যবসাতে ইনভেস্ট করবে। সর্বোপরি আমি কথা শেষ করবো, একটা কথাই বলবো, আজকে ব্যবসায়ী মহলের অভিভাবক এখানে আছেন, শ্রদ্ধাভাজন চাচা, দীপু চাচা আছেন, তার কাছে অনুরোধ করব, একটা ব্যবসায়ীর যে সম্পদ, একটা ব্যবসায়ীর যে অর্থ যে তারা ইনভেস্ট করে, এইটা হলো তার নিজের সন্তানের চেয়ে প্রিয়, কষ্টার্জিত। সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যবসায়ী যেন এখানে নিরাপদে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, এই বিষয়ে শুধু সভাপতি অভিভাবকরা পদের জায়গা থেকে নয়, আমরা চাই দায়িত্বশীল জায়গায় প্রত্যেকটা ব্যবসায়ীর দুঃখের দিনে, তাদের দুর্দিনে তিনি ছুটে যাবেন এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই গোবিন্দগঞ্জকে ব্যবসায়ী একটা মহল, ব্যবসায়ী জোন, ব্যবসায়ী একটা হাবে পরিণত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও আবেগ আপ্লুত কণ্ঠে শ্রদ্ধাভাজন চাচা যখন বলছিলেন যে আমার বাবা আমাকে এটা দান করে দিয়েছেন, তার বাবার সূত্রে তিনি পেয়েছেন, আমি তার মরহুম পিতার বেহেশত নসিব আল্লাহর কাছে কামনা করে আমি কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।